কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছে অন্তত 9 জন। এদের মধ্যে 5 জন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে এসি বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত এবং হতাহতরা সবাই চিকিৎসা নিতে ভারতে গিয়েছিলেন। গতকাল মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনের শিখা ইন হোটেলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। খবর পেয়ে দমকল বাহিনীর 4টি ইউনিট ও একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয়। আগুন লেগেছে 3 তলায়, পরে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। পরে আমি হোটেলের সুপারভাইজার মানে তারা যা আছে তারা 4 জন স্টাফ আছে, পরে ওনাদের রুমে গিয়ে ডাক দিলাম, আগুন লেগেছে। পরে ওনারা কি বলেন, পরে দেখলো, পরে রুমটা খোলার পরে দরজা খুলছে, প্রচন্ড ধোঁয়া। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও এক শিশুও রয়েছে। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পুলিশ। বাকিদের পরিচয় শনাক্তে এখনো কাজ চলছে। ভবন থেকে অন্তত 60 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 9 लोगों का मरने का खबर है, जिसमें एक संदीप पासवान जो लड़का काम करता था उसका आइडेंटिफिकेशन हुआ है, और एक बच्चा है 4 साल का, और 2 फीमेल हैं और 6 जो हैं वो मेल हैं। तो अभी वो मेडिकल हॉस्पिटल में 9 लोगों का बॉडी गया, वहाँ से खबर फोन आया था वहाँ से। ये बहुत ही दुखजनक घटना है। অগ্নিকাণ্ডে আহত অন্তত 6 জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এসি বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছে দমকল বাহিনীর সদস্যরা। আগুন কিভাবে ছড়ালো, হোটেলে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশেষ বাহিনীর দল। পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস মন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির অগ্নি নিরাপত্তা ও নির্মাণবিধি না মানার অভিযোগের কথা জানিয়েছেন। এখানে এই ধরনের ঘটনা ঘটছে, সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল একই ভবনে একাধিক হোটেল পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো। এর আগে গত সোমবার রাজ্যের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে অন্তত 8 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় অগ্নি নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের দায়ে তারাপীঠের স্থানীয় প্রশাসন অন্তত 15টি হোটেলের লাইসেন্স বাতিল করে। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ ডেস্ক।